ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের নিদর্শনগুলির অন্যতম একটা হলো আল্লাহ পাক তোমাদের মধ্যে হতেই তোমাদের জোড়া তৈরি করেছেন। কেন কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তোমরা পুরুষেরা দুনিয়াতে হাজারো কাজের ব্যস্ততায় দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি অনেক রকমের ব্যথা বেদনার তোমাকে মুখোমুখি হতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রের গভীর পর্যন্ত দুনিয়ার নানাবিধ কাজে তুমি জড়ে যাবে। কত দুঃখ, কত বেদনা, কত ক্লান্তি, কত বন্ধুরা আমার বেদনা, কত আঘাত। দিল যখন চৌচির হয়ে যাবে, এরপরে তোমরা যখন বাসায় ফিরবে, তোমাদের থেকেই তোমাদের স্ত্রী বানায় দিলাম, যাতে স্ত্রী তোমাকে অল্প টাইমের মধ্যেই সারা দিনের ক্লান্তি আর সমস্ত দুঃখ বেদনাগুলি তার ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দেয়। আমি আজকে কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়াতে বেশি দিন রাখেন নাই। তাফসীরের কিতাবে আসছে, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি মাত্র 31 দিন দুনিয়াতে বেঁচে ছিলেন। অন্য রেওয়ায়েতে এসেছেন না না, মাত্র 9 লায়ালিন, 9 রাত্র বেশি ছিলেন। এই আয়াতে কারিমা নুজুলের পরে আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়াতে মাত্র 9টা রাত বাঁচিয়ে রেখেছিলেন। তার মানে কোরআনে পাকের সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিলেন, কি অর্ডার দিলেন, এটি আমাদের জন্য অবশ্য জানা দরকার এবং মানাও দরকার। রব্বুল আলামিনের প্রত্যেকটি অর্ডার, প্রত্যেকটি মেসেজ আমাদের জন্য অবশ্য পালনীয়। বিলখুসুস সর্বশেষ মেসেজ, এটার গুরুত্ব তো অনেক বেশি। তো আমরা অনেক লম্বা কথা না বলে প্রথমেই আগাই। আল্লাহ পাক সর্বশেষ আয়াতে কারিমাতে কি মেসেজ, কি অর্ডার আমাদেরকে দিলেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সম্ভবত এই আয়াতে কারিমা সূরাতুল বাকারার 216 অথবা 81। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা একটা অর্ডার দিয়েছেন, ওয়াত্তাকু, তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। কিসের ভয়? ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয় যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে। এখন জিজ্ঞাসা হলো, হুজুর তাহলে কি আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের কাছে যেতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তো আল্লাহ পাকের কাছে ফিরে গেলে কি হবে? আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রত্যেককেই তোমাদের কৃতকর্মের পুরাপুরি পাওনা কিয়ামতের দিন দেওয়া হবে। যত কাজ আমরা করছি, ভালো ভালো পাওনা, মন্দ মন্দ পাওনা, জীবনে যা করেছি প্রত্যেকটা কাজের পাওনা পুরাপুরি আল্লাহ দিবেন সবাইকে। কখন? কিয়ামতে। কথা বলেন না কেন? কখন? কিয়ামতে। কিঞ্চিত পরিমাণে ভালো করলেও দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণে মন্দ করলেও দেওয়া হবে।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভালো করুক আর মন্দ করুক, কিঞ্চিত পরিমাণ, অনুপরমাণু পরিমাণ কারো কোনো কর্মকে নষ্ট করে দেওয়া হবে না, দেওয়া হবে। খুব ভালো করে মনে রাখবেন। তাহলে কেউ যদি বলে হুজুর এই যে দুনিয়াতে মানুষ আকাম কুকাম করলে এত শাস্তি পায়, কি শাস্তি? মাথা নাড়া করে দেয়, আর কি জুতার মালা দেয়, আর কি নাকশেষর দেয়, আর কি জুতা দিয়ে গালে পিটায়, তো আর কি আরো কত রঙের। এই যে অপরাধের কারণে এই শাস্তিগুলো কি তার হয়ে গেল না? আবার ভালো কাজ করলে তো অনেক ইজ্জত পায়, সম্মান পায়, ফুলের তোড়া পায়, ফুলের মালা পায়, ফুল ছিটানি পায়। এগুলি কি ভালো কাজের পাওনা না? বলে হ্যাঁ, এগুলি ভালো কাজের পাওনা, মন্দ কাজের পাওনা। কিন্তু দুনিয়াতে যা দেওয়া হচ্ছে এটা হলো তার কর্মের সিম্পল পাওনা। ফুল পাওনা দেওয়া হবে কখন? আল্লাহ তাআলা বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন আমি তো পরপারের ভয়ঙ্কর সাজা ভোগান্তির আগেই দুনিয়াতে সিম্পল কিছু দেই, যাতে করে ওরা অপরাধ জগৎ থেকে ফিরে আসে। এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে, তখন আমরা প্রত্যেকেই জীবনের কৃতকর্মের টোটাল পাওনা পেয়ে যাব। ভালো হলে ভালো পাবো, মন্দ হলে মন্দ পাবো। আমি কি পরপারে জাযা নিতে চাই না সাজা নিতে চাই? যদি জাযা নিতে চাই তাহলে ভালো কাজ করতে হবে, আর যদি সাজা নিতে চাই তাহলে মন্দ কাজ করলেই চলবে। আপনার ব্যাপার। এখন কোরআনে হাকিমে আরেকটা আল্লাহ তাআলা মেসেজ দিলেন কি? সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এরপরে তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের পাওনা দিয়ে দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণে কারো উপরে জুলুম করা হবে না। আয়াতে কারিমার দুইটা মেসেজ, একটা ওয়ার্ডার। ওয়ার্ডার হলো ওয়াত্তাকু, তাকওয়া অর্জন করো। মেসেজ কি? ওই দিন যেদিন তোমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, সেই দিনের ভয় অর্জন করো। একটা মেসেজ হলো আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরে কি হবে? আমার জীবনের কৃতকর্মের ফুল পাওনা আল্লাহ সেদিন পরিশোধ করে দিয়ে দিবে। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা। এখন জিজ্ঞাসা হলো হুজুর, কোরআন শরীফের সর্বশেষ আয়াতে কারিমা, যার পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, এই সময় তো আল্লাহ তাআলা ঈমানের অর্ডার করতেন, কারণ তামাম পৃথিবীর মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। ঈমানের কথাটা বলতেন, তা না বলে তাকওয়ার কথা বললেন কেন? অথবা জামিউল ইবাদাত, নামাজের কথা বলতেন, তা বাদ দিয়ে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বললেন কেন? তাকওয়া এটা এত বড় কি জিনিস, এটাকে বুঝবার জন্য আপনাদেরকে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হবে। আপনারা বলুন তো দেখি, দিন যত গড়তেছে পৃথিবী তত ছোট হয়ে যাচ্ছে, ঠিক বললাম? বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। অনেক সময় এমন হয়, এই কারামতিয়া মাদ্রাসার মধ্যে হুজুর পড়তেছে, বাস স্ট্যান্ডে দুর্ঘটনা ঘটছে, বাস সিএনজি লেগে গেছে, একজন মানুষ আল্লাহ না করুক মারা গেছে। এখানে যেই হুজুর পড়াইতেছে সেই হুজুরের ভাই একটা সিঙ্গাপুরে থাকে। সে ফোন দিয়েছে ভাইয়ের কাছে, এ ভাই তুই কই আসছ? আমি তো নাগেশ্বরীতেই আছি। এই তো আধা ঘন্টা আগে নাগেশ্বরীতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হলো, তুই খবর জানিস নাকি? না তো। আরে যে আমরা তো দেখতেছি দুর্ঘটনায় মানুষ, লোক মারা গেছে একজন। সিঙ্গাপুর থেকে নাগেশ্বরী অ্যাক্সিডেন্টের খবর আগে জানে কারামতে মাদ্রাসারা আগে। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা হলো আজকের পৃথিবীর বাস্তবতা। এই যন্ত্রটা যার কাছে আছে, অনেক কিছু থাকা দরকার নেই, এটা যদি সে ব্যবহার করতে পারে, এক্সপার্ট হয়,
তাহলে সেই ক্ষেত্রে তার হাতে যেন তামাম দুনিয়ায় আছে। যেমন এই মুহূর্তে ঢাকার গুলশান বাড্ডা রোডটা কি পরিমাণে জ্যাম আছে না খালি আছে, এটার জন্য কি ওইখানে ফোন দেওয়া দরকার? না, এখানে ক্লিক করলেই দেখা যাবে, ক্লিক করলেই দেখা যাবে। এই মুহূর্তে আমি বসে আছি এখানে, কিন্তু আমার মনে চাচ্ছে উম্মুল কোরা মদিনা ইউনিভার্সিটির একটা লাইব্রেরিতে ঢুকে একটা কিতাব মোতালা করতে আমার ইচ্ছে করতেছে। আমার যদি দক্ষতা থাকে, এই ফোনটা যদি আমার কাছে থাকে, আমি এই মাহফিলের স্প্যান্ডেলে বসে উম্মুল কোরা মদিনা ইউনিভার্সিটির 10 নম্বর লাইব্রেরির 3 নম্বর গ্যালারির 10 নম্বর সারির অমক তফসিরের কিতাবটা আমি এখান থেকেই বসে বসে দেখতে পারবো। কথা বলেন না কেন? তার মানে এই যন্ত্র আবিষ্কারের কারণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। সঙ্গত কারণেই তামাম দুনিয়া সম্পর্কে কিছু না কিছু মেসেজ আমাদের সবার কাছেই আছে। যতটুকুন মেসেজ আপনাদের কাছে আছে তা থেকে আপনারা বলুন, দিন যত করতেছে দুনিয়া শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? সত্যি কথা বলবেন। দিন যত ঘটতেছে দুনিয়াতে ততই অপরাধের প্রবণতা কমতেছে না বাড়তেছে? কি পরিমাণ বাড়তেছে! দুঃখ এবং লজ্জায় মাথা হেট হয়ে যায়। এমন এমন নতুন নতুন অপরাধের প্রবণতা আমাদের দেশে বাড়ছে, যেগুলি বলতেও লজ্জা লাগে, শুনতেও লজ্জা লাগে। জাহেলি যুগের বর্বরতাকে হার মানিয়ে দিচ্ছে। সারা জীবন পড়লাম কি, দেখলাম কি, শুনলাম কি, এখন দেখি কি, নতুন বাংলাদেশে যেন অপরাধের প্রবণতা আগের তুলনায় আরো একটু বেড়েই গেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। সারা জীবন আমরা পড়লাম, আপনারা পড়লেন, পড়াইলেন, শুনলাম, লিখলাম, দেখলাম। পৃথিবীর সব মানুষ পর হতে পারে, দুইজন মানুষ কখনো পর হয় না। একজন হলো গর্ভধারিণী মা, আর একজন জন্মদাতা বাবা। এই দুইজন কখনো পর হয় না। এবং পৃথিবীর লক্ষ কোটি ইতিহাস আছে, বাবা এবং মা সন্তানের জন্য নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছে শুধুই সন্তানের জন্য। কিন্তু আজকে নতুন বাংলাদেশে কি দেখছি, অনেক দূরে যাওয়ার দরকার নাই, আপনাদের কুড়িগ্রামের অবস্থাই তো খারাপ। কুড়িগ্রামে এক মা, বাবার চাচি 3 জনে মিলে এক মেয়েকে হত্যা করেছে। ইতিহাস আপনাদের জানা। মেয়ে স্বাভাবিকভাবে তার ঘরের ভিতরে ঘুমিয়েছিল, শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য। প্রায় যুবতী একজন মেয়েকে রাত্রের 3টা বাজে গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং চাচি তো এটা তো থার্ড ম্যান, তৃতীয় ব্যক্তি, এটা হইতেই পারে, ঘুম থেকে তাকে জাগালো যেভাবে আমরা পেয়েছি। তখনও মেয়েটির চোখে মুখে ঘুম, ও কিছুই বুঝতে পারে নাই। এক পর্যায়ে ঘর থেকে বের করে নিয়ে গেল। ও শুধু বলে, কই নিয়ে যাও? চোখ তো ডলতেছে, চোখে তো ঘুম, ও কিছু বুঝতে পারতেছে না। এক পর্যায়ে বাড়ি থেকে বাহির করে নিয়ে গেল। ও জিজ্ঞাসা করছে, এ রাত্রে আমাকে কই নিয়ে যাও? তখন ওকে বুঝতে দেয় নাই, ওর মাথাটা তখনও খোলে নাই। একটা পর্যায়ে প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো, রড দিয়ে তার বাবা, মা, চাচি। আপনাদের কুড়িগ্রামে বলুন, এ পৃথিবীতে সন্তানের জীবনের নিরাপত্তা যদি তার মা বাবার কাছে না থাকে, তাহলে পৃথিবীতে নিরাপত্তার জায়গা কোথায়? জাহেলি যুগের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করার ভয়ঙ্কর ইতিহাস আছে, কিন্তু জাহেলি যুগে সোনালী ইতিহাসও আছে। মা ফুল প্রেগনেন্ট, তাকে রেখে যখন বাবা ব্যবসায় চলে গেছে, তখন তো ব্যবসা থেকে ফিরে আসতে 2-3 মাস সময় লাগতো। মা বাচ্চা প্রসব করেছে, কিন্তু মার তখন হাইপার টেনশন, না জানি কখন আমার হাজবেন্ড বাসায় ফিরে আর দেখেই তো জীবন্ত কবর দিয়ে ফেলবে। মা প্রত্যেকটি মুহূর্ত তার গর্ভজাত, তার পেট থেকে বেরিয়ে আসা সন্তানটাকে রক্ষা করার জন্য
ফিকির করতে থাকে। হঠাৎ করে যদি কখনো বাবা চলে আসছে, ঘরের ভিতরে ঢুকেই দেখতে পেরেছে, তখন দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, আল্লাহর কোরআন আল্লাহ বলেন চেহারা একদম কালো করে ফেলেছে। মেয়ে এ তো মেরে ফেলবে। মা শুধুই মেয়ের জীবন রক্ষার জন্য মিথ্যা কথা বলেছে এ মেয়েটি আমার না, আমার বাচ্চা যেটা হয়েছিল সেটা তো মারা গেছে, এটি অন্য একজন মেয়ের বাচ্চা আমার এখানে দিয়ে গেছে, ৩-৪ দিনের মধ্যে সে নিয়ে যাবে। এর মধ্যেই মা গোপন আতাত করে তার সন্তানটাকে নিজের বুকে রাখতে না পারলেও অন্যের কাছে বেঁচে থাক, মা অন্যের কাছে দিত। এ ছিল জাহেলি যুগের মায়ের চরিত্র। আজকে বাংলাদেশের মায়ের চরিত্র কি? পরকীয়ায় পড়েই নিজের গর্ভজাত সন্তানটাকে মেরে ফেলতেছে। কথা বলেন না কেন? পরকীয়ার কারণে নিজের পেটের সন্তান জন্ম দেওয়া সন্তানটাকে হত্যা করছে, শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য। এত বড় একজন যুবতী মেয়ে রাত্রের অন্ধকারে নির্মম ভাবে তাকে খুন করল। শুধু কি তাই, আরো ভয়ঙ্কর ইতিহাস বাংলাদেশে। আমি তো সাভারে থাকি, এখন সাভারে এক মেয়ে কর্তৃক বাবা হত্যা, বিভৎস হত্যা। আপনারা শুনলে অবাক হবেন। মূলত মেয়েটির বাবা শুধুই তার কন্যা সন্তানকে টার্গেট করে গ্রাম থেকে শহরে এসেছিল, সে মেয়েটাকে ইস্টাবলিশ করতে হবে, অনেক বড় শিক্ষিত করতে হবে, তাকে যোগ্য করে গড়ে তুলতে হবে। হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে মেয়েটাকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে গেছে। বাবার চোখে ধরা পড়ল কি রে, মেয়েটি যেন অনেক বেশি ফ্রেন্ড সার্কেলের সাথে মিলে গেছে। ফ্রেন্ডের অবশ্য তেমন কোনো ঝামেলা নেই, কারণ বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড। তো গার্লফ্রেন্ড মানে বান্ধবী, তো মেয়েদের বান্ধবী, তো কোনো সমস্যা নেই। কিন্তু না, মেয়ের চলাফেরায় মনে হয় মেয়ে অন্ধকার জগতের যাত্রী। যেই গার্লফ্রেন্ডের সাথে সে মিশে তাদের সাথে সে সমকামিতায় লিপ্ত। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুই নেই, সব ভুলে গেছেন আপনারা। বাবা বুঝতে পেরে তার মেয়েটাকে অন্ধকার জগৎ থেকে ফিরাবার জন্য তাকে বলতেছিল, মেয়ে কিছুই মানে না। বাবা একটা পর্যায়ে প্রেসার ক্রিয়েট করলো। মেয়ে তখন সিদ্ধান্ত নিল, আমার এই জগতের মজা নেওয়া থেকে আমার বাবা আমাকে অবশ্যই নিবৃত্ত করে রাখবে, সুতরাং বাবার জীবনের প্রদীপটাকে নিভিয়ে দিতে হবে। এজন্য সে ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করল, ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করল। সে বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়াইয়া দিয়া বাবাটাকে ঠান্ডা মাথায় হত্যা করল। বাবার মৃত দেহর ভিতরে কচকচা ধারালো ছুরিটাকে এভাবে কচকচ করে বুকের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে আর টেনে বের করতেছে। নিজের মোবাইলে ভিডিও করতেছে আর বলতেছে তার বাবা নাকি তার সাথে খারাপ আচরণ করতে চাইতো। এটা হলো ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করেছে। এই জন্য আজকে দেখ তোরে কি করে দিলাম। মূলত বাংলাদেশের মানুষদেরকে বোকা বানিয়ে অন্ধকার জগতের রানী হতে চেয়েছিল এই নারীটা। পুলিশ যখন লাশ উদ্ধার করলো, মেয়েটি ধরা পড়ল, রিমান্ডে দিল। অকপটে মেয়ে তখন স্বীকার করলো, আসলে আমার বাবা আমার সাথে খারাপ আচরণ করতে চাই নাই, আমার কাজের বাধা দিয়েছে, তাই আমি তারে খুন করেছি। বলুন, জাহেলি যুগে কোনো মেয়ে কর্তৃক বাবা হত্যার মতো ভয়ঙ্কর বিভৎস ঘটনার কোনো ইতিহাস নাই। শুধু কি তাই, আজকের বাংলাদেশে স্বামী আর স্ত্রী আল্লাহ তাআলা তৈরি তো করেছেন স্ত্রীকে। কেন? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের নিদর্শনগুলির অন্যতম একটা হলো আল্লাহ পাক তোমাদের মধ্যে হতেই তোমাদের জোড়া তৈরি করেছেন। কেন কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তোমরা পুরুষেরা দুনিয়াতে হাজারো কাজের ব্যস্ততায় দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি অনেক রকমের ব্যথা বেদনার তোমাকে মুখোমুখি হতে হবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রের গভীর পর্যন্ত দুনিয়ার নানাবিধ কাজে তুমি জড়ে যাবে। কত দুঃখ, কত বেদনা, কত ক্লান্তি, কত বন্ধুরা আমার বেদনা, কত আঘাত। দিল যখন চৌচির হয়ে যাবে, এরপরে তোমরা যখন বাসায় ফিরবে, তোমাদের থেকেই তোমাদের স্ত্রী বানায় দিলাম, যাতে স্ত্রী তোমাকে অল্প টাইমের মধ্যেই সারা দিনের ক্লান্তি আর সমস্ত দুঃখ বেদনাগুলি তার ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দেয়। যেই স্ত্রীকে আল্লাহ তৈরি করলেন পুরুষের জীবনের দুঃখ ক্লেশ ক্লান্তিগুলিকে দূর করে দেওয়ার জন্য, সেই স্ত্রীর বর্তমান বাংলাদেশের কন্ডিশন কি? আমার এক বন্ধুরা আমার কাছে এসে বলতেছে, হুজুর, তার এক বন্ধু তাকে বলেছে, আমার স্ত্রী আমাকে খুব বেশি পীড়া দেয় দোস্ত, আমি এখন রাত্রের বেলায় স্ত্রীর বেডের ভিতরে ঘুমানোর সাহস করি না। কেন? সে হলো তার স্ত্রী তার বাবার বাড়ির দিকে তার খুব বেশি টান। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের ভিতরে প্রচুর প্রাচুর্য দান করেছেন। মাঝে মাঝেই বলে এটা করো, ওইটা করো, সেটা করো, কতদিন পর্যন্ত করা যায়। একটা পর্যায়ে আল্লাহর বান্দা যখন, বন্ধুরা আমার, বিট্টি দিয়েছে, যখন বলছে আর 1 টাকা দিতে পারবো না তোর ফ্যামিলির জন্য, তখন তার স্ত্রীর আচরণ তার সঙ্গে এমন হয়ে গেছে, স্বামী এখন বলতেছে তার বন্ধুকে, রাত্রের বেলায় স্ত্রীর বেডের ভিতরে ঘুমানোর সাহস করি না। আমার মন বলে আমি যখন ঘুমিয়ে যাব, না জানি বালিশ চাপা বা অন্য কোনো পদ্ধতিতে আমাকে হত্যা করে আমার সমস্ত সম্পদের পদের মালিকানা নিয়ে নেয়। এটি তো প্রতিনিয়ত বললে ভুল হবে না, মাসে 2-4টা ঘটনা তো দেখাই যায়। স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী কর্তৃক পরকীয়া প্রেমিক সাথে এসে স্বামী খুন। তার মানেই হলো, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, আজকের বাংলাদেশে একজন মানুষ এমন নাই যেই লোকটা বলতে পারে, হুজুর আমার ফ্যামিলিতে কোনো রকমের সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, আমি 100% নিরাপদ নিশ্চিন্তে আমি থাকি। একটা ফ্যামিলিও এখন পাওয়া কঠিন। হয় ছেলে নিয়ে প্রবলেম, না হয় মেয়ে নিয়ে প্রবলেম, না হয় স্ত্রী নিয়ে প্রবলেম, না হয় ভাইয়ে ভাইয়ে প্রবলেম, কথা বলেন না কেন? না হয় রাজনৈতিক প্রবলেম, না হয় সামাজিক প্রবলেম, না হয় ফ্যামিলিগত প্রবলেম, না হয় অর্থনৈতিক প্রবলেম। এর চাইতে বড় কথা, দিন যত ঘটতেছে দুনিয়ার ভিতরে ততই অপরাধের প্রবণতা বাড়তেছে। এই অপরাধগুলি মুক্ত করে সুন্দর সমাজ, বন্ধুরা আমার, আমরা কেমনে পাবো? আমাদের বাংলাদেশের অনেক মানুষ মনে মনে ভেবেছিল বিগত 17 বছরের স্বৈর শাসকটাকে আমরা বিদায়ী করে দিয়েছি, এখন আগামী দিনে সোনার সুন্দর একটা বাংলাদেশ পাবো। মনে রাখেন, যতই চেষ্টা করেন, নতুন যদি কেউ আসে, সবাই মিলেও যদি, বন্ধুরা আমার, রাষ্ট্র পরিচালনা করার জন্য সম্মিলিত সরকার যদি গঠন করে, তারপরেও জীবনে কোনো দিন এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে অপরাধ মুক্ত করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত খোদাই ফর্মুলায় পয়গম্বরি পদ্ধতি চালু করা না যায়। আল্লাহ পাকের বাতানো টিপস যতক্ষণ পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সম্মিলিত সরকার গঠন করলেও জীবনেও কোনোদিন এই দেশ অপরাধ মুক্ত করা সম্ভব নয়। আমি চ্যালেঞ্জ করলাম এদেশের সমস্ত রাজনীতিবিদদেরকে, চ্যালেঞ্জ। এজন্যই তো বলেছিলেন চরমনাইয়ের পীর সাহেব হুজুর, নেতার পরিবর্তন করে লাভ নাই, নীতি পরিবর্তন ছাড়া। আপনারা আবার আমার চরমনাইয়ের দলের নেতাকর্মী মনে করেন না, কথা সহি, তাই আমি বলেছি। মুহতারাম হাজরিন, এই 52-54 বছর বাংলাদেশে দেখলাম স্বাধীনতার পর, কি দেখলাম? কত নেতা গেল, কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 16 বছর, কেউ 17 বছর, কথা বলেন না কেন? এ পর্যন্ত কি অপরাধ বন্ধ হয়েছে? অপরাধ বন্ধ করবার জন্য নতুন নতুন কত রকমের সংগঠন তৈরি করে, নতুন নতুন। আগে তো বাংলাদেশে শুধু পুলিশ ছিল হলো গ্রাম পুলিশ, এরপরে পুলিশ, এরপরে আর্মি, এরপরে সীমান্তের প্রহরী,
এতগুলোই ছিল, আর ছিল না। অপরাধ যখন বাড়তে ছিল, নতুন নতুন সংস্থা তখন আবিষ্কার করা হলো। চিতা, কোবরা, র্যাব, অমক তমক, সোগরা, হদ্দে আওসাদ, আরো কত কিছু। কিন্তু দেখলাম কি, এই 53 বছর জীবনে বাংলাদেশের তামসাই দেখলাম, অপরাধ বন্ধ করার জন্য যেই সংগঠন নতুন তৈরি করা হয়, ওই সংগঠনের প্রধান ওই অপরাধের প্রধান আসামি হিসেবে দেখা যায়। বাংলাদেশে আমরা নিজের চোখে দেখা এই বাংলাদেশে অতীত সময়ে মাদক বিরোধী কর্মসূচি কয়েক হাজার কোটি টাকা সেখানে ব্যয়। কার টাকা? এদেশের খেটে খাওয়া দিন মজুরের ঘাম, শরীরের ঘাম আর রক্ত ঝরানো টাকা, ঘাম ঝরানো টাকা। একটা ম্যাচ কিনতে গেলে সেখানে গভর্নমেন্টকে টাকা দিতে হয়, চাউল কিনতে গেলে সেখানে গভর্নমেন্ট সেখান থেকে টাকা কেটে নেয়, একটা পানির বোতল কিনতে গেলে গভর্নমেন্টের অ্যাকাউন্টের ভিতরে টাকা দিতে হয়। গরিব দুঃখী সব জায়গাতে কি বলে ওর নাম, মেশিনের চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না। কি করতে হয়? পায়ের রিক্সা চালাইতে হয়। সেই রিক্সার একটা টায়ার কিনতে গেলে গভর্নমেন্ট সেখান থেকে টাকা নেয়। জনগণকে চুষে নিয়ে সেইখান থেকে কোটি কোটি টাকার বাজেট দিয়ে মাদক বিরোধী অনেক প্রোগ্রাম করা হয়। নিজের চোখে দেখেছি, যাদেরকে প্রোগ্রামের অতিথি করা হয়েছে তাদের দৈনিক 10 লিটার ছাড়া চলে না, তাদের দৈনিক লাগে কয়েক লিটার। মুহতারাম হাজিরিন, তার মানে জাতির সামনে শুধুই তামাশা। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। 54 বছর পর্যন্ত বাংলাদেশে এই 2 চোখ দিয়া যা দেখলাম, দুর্নীতি অনিয়ম বন্ধ করবার জন্য গভর্নমেন্ট সুদী সমাজ সাধুজন যত যত নতুন নতুন কমিটি তৈরি করলো, সেই কমিটির লোকেরাই সেই অপরাধে জড়ে গেল। কথা বলেন না কেন? তার মানেই হলো দিন যত গড়তেছে অপরাধের প্রবণতা বাড়তেছে। সত্যি যদি রাষ্ট্র সমাজ আর দেশটাকে অপরাধ মুক্ত করতে চান, তাহলে আল্লাহর নামের শপথ করলে কাফফারা দিতে হবে না। পদ্ধতি একটাই, সেটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে 500 বছরের বন্ধুরা আমার বিধ্বস্ত মানবতাকে মাত্র 20 বছর সময়ে উদ্ধার করেছিলেন, ওই পদ্ধতি ছাড়া সমাজ আর রাষ্ট্রকে অপরাধ মুক্ত করা সম্ভব না। এ পৃথিবীর যত সংস্কার এসেছিল, সংস্কারক সবচাইতে শ্রেষ্ঠতম সংস্কারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন, তার চাইতে পৃথিবীর অতীতের ইতিহাস ভয়ঙ্কর আর কখনো ছিল না। মানুষের ভিতরে মানুষত্ববোধ ছিল না, পশুত্ববোধের চাইতেও ভয়ঙ্কর নিচে নেমে গিয়েছিল। ওয়াহশানিয়ত ছিল তাদের ভিতরে, ওয়াহশানিয়ত। শুনলে অবাক হবেন, একটা মাত্র ছোট একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে জাহেলি যুগের ভয়ঙ্কর যুদ্ধ যেটা হয়েছিল হারবুল ফুজ্জার, 40 বছর পর্যন্ত চালু ছিল। কত বছর? একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যে জাতি তাদের ভিতরে রক্তপাত ঘটায়, এর চাইতে ভয়ঙ্কর বর্বর জাতি পৃথিবীতে আর কে হয়? যেই মানুষগুলো ছিল অন্যের রক্তের তৃষ্ণায় কাতর, যে মানুষগুলি মরুভূমির পথে কোনো সুন্দরী নারীকে দেখলে শকুন যেমনে চিলে চিলে খায়, সেভাবেই চিলে চিলে খেয়ে ফেলত। সেই যুগের ভয়ঙ্কর মানবতা শূন্য মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতায় ভরপুর করার জন্য বন্ধুরা আমার তার পক্ষ থেকে নাজিল করলেন কোরআন। মানুষদেরকে অপরাধ মুক্ত করবার জন্য একটা ভ্যাকসিন দিয়ে দিলেন, একটা ভ্যাকসিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যাদের অন্তরে অন্তরে এই ভ্যাকসিন ঢুকায় দিলেন, মুহূর্তের ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম এমন পরিবর্তন হয়ে গেল, আল্লাহু আকবার। শুনলে বড় অবাক হবেন, যেই মানুষগুলো ছিল অন্যের রক্তের বন্ধুরা আমার তৃষ্ণায় কাতর,
পয়গম্বর তাদের সিনাতে যখন খোদাই ভ্যাকসিন পুশ করেছে, এখন ওই লোকগুলি নিজের রক্ত অন্যের জন্য দেওয়ার জন্য সিরিয়াল ধরে। যেই যুগের নারীরা মরুভূমির পথে কোনো একজন পুরুষকে দেখলেই আটকে উঠত, মনে মনে ভাবতো এখন আমার জান মাল ইজ্জত সম্ভ্রম কোনোটাই আর এখন রক্ষা হবে না, সেই যুগের সেই সমস্ত যুবকদের সিনাতে আল্লাহর পয়গম্বর খোদাই একটা ভ্যাকসিন যখন ভিতরে পুশ করে দিলেন, তখন তাদের চরিত্র কেমন হলো? পথ দিয়ে চলতেছে একজন পরমা সুন্দরী, সামনের দিকে তাকায় দেখলো 5 থেকে 10 জন যুবক দেখা যায়। সুন্দরী যুবতীর অন্তরের ভিতরে ভয়, না জানি এখন আমি আর আমার জীবনটাকে রক্ষা করতে পারবো না। এমতো অবস্থায় যদি আরো একজন যুবককে দেখা গেল, যেই যুবকটা পয়গম্বরের কাছ থেকে ভ্যাকসিন নিয়েছে, ওই যুবককে দেখা মাত্র সুন্দরী যুবতীর অন্তরের ভিতরে প্রশান্তি চলে আসতো। সে মনে মনে ভাবতো, নিশ্চিন্তায় থাকতো, আর যাই হোক পয়গম্বরের ভ্যাকসিন পুশ করা যুবক যতক্ষণ পর্যন্ত আমার সামনে আছে, অতক্ষণ পর্যন্ত আমার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করবার ক্ষমতা মক্কার কোনো হায়াওয়ানের নাই। যদি বলেন হুজুর সেই ভ্যাকসিনটা কি এখনো আছে? জি আছে, আছে। সেই ভ্যাকসিনটাই তো আমি আল্লাহর কোরআন থেকে আজকে পড়েছি। সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়ার ভ্যাকসিন, খোদা ভীতির ভ্যাকসিন। কেবলই মাত্র পৃথিবীর যেই সমস্ত মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার খোদা ভীতি ঢুকায় দেওয়া যাবে, ওই মানুষটা অন্ধকারে লোকালয়ে কখনোই কোনো অপরাধে জড়তে পারে না। যার অন্তরে আল্লাহর ভয়, সে অন্ধকারে লোকালয়ে কখনোই কোনো অপরাধে জড়তে পারে না। যার অন্তরে তাকওয়ার বন্ধুরা আমার ভ্যাকসিন নাই, ও যত বড় মুহাদ্দিস হোক না কেন, নিজেকে অপরাধ মুক্ত করা বড় কঠিন আছে। যত বড় বক্তাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় শাইখুল হাদিসই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় পীরই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় নেতাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। যত বড় তবলিগওয়ালাই হোক না কেন, ভিতরে যদি তাকওয়া না থাকে, হাজার অপরাধে জড়ে যেতে পারে। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামের সর্বপ্রথম অন্তরের ভিতরে যেই ভ্যাকসিনটা ঢুকায়া দিয়েছিলেন, সেটা হলো তাকওয়ার ভ্যাকসিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও সাহাবায়ে কেরামের অন্তরের পরীক্ষা নিতে দেখেছেন, মূলত তাকওয়ার বিষয়টাই দেখেছেন। তাই তো আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দিলকে পরীক্ষা করেছেন, এটাকে টেস্ট করেছেন। কি টেস্ট করেছেন? অন্তরের কোনটা দেখেছেন? আল্লাহ বলেন তাকওয়া। আমি তাদের তাকওয়া দেখেছি। তাকওয়া দেখে রব্বুল আলামিন রেজাল্ট আউট করেছেন। কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের অন্তরের উপরে পরীক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্ট আউট করলেন। রাদিয়াল্লাহু আনহুম, সাহাবাদের অন্তরে যেই তাকওয়া ফিটিং হয়েছে, তাতে আমি আল্লাহ রাজি। শুধু কি রাজি না, আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। ওদের অন্তরে তাকওয়া আছে তো আমি রাজি ওদের উপরে, এবং ওদের জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? কোরআন পড়েন, হাদিস পড়েন, দেখবেন পরপারের ভয়ঙ্কর বিভীষিকার বর্ণনা কোরআনের এক সূরাতে নাই, অনেক সূরাতে ময়দানে মাহশরের ভয়ঙ্কর চিত্রের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরাম একটা কথা বলেছেন, অনেক কঠিন। যেই দিন আমি এই সূরার তরজমা তাফসীর পড়েছিলাম, ওই দিন আমার রাত্রে ঘুম হয় নাই। সেটা হলো আল্লাহ পাক হাসরের ময়দানে জাহান্নামকেও যেদিন নিয়ে আসবে, হাজির করবে জাহান্নামকে, রশি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে আসবে ফেরেশতারা। হঠাৎ করে জাহান্নামের রশির বাধা রশিগুলি ফেরেশতাদের হাত থেকে ছিঁড়ে যাবে। যেই ছেড়ে যাবে, হাসরের প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের অবস্থা তখন অত্যন্ত ভয়ঙ্কর হবে। হাসরে জাহান্নামের তর্জন গর্জন, এমনি তো অবস্থা খারাপ। এরপরে আবার নিয়ন্ত্রণ হেরে সারা হয়ে গেছে, এখন আর বাঁচার কায়দা নেই। সবাই মনে করবে আর দুটি জাহান্নামকে আর রুখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ফেরেশতাদের হাতে জাহান্নামের নিয়ন্ত্রণের রশি দিয়ে দিবেন। সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষ এতটাই টেনশন, ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে মানুষ। অথচ সেই কঠিন বিভীষিকাময় সেই মাঠে আল্লাহ বলেন, নাহশুরুল মুত্তাকিন ইয়াউমাল কিয়ামাতি ইলার রহমান ওয়াফদা। আল্লাহ পাক বলেন, যাদের সিনাতে থাকবে তাকওয়া, হাসরের সেই বিভীষিকাময় মাঠেও আমি তাদেরকে হাজির করব গেস্ট হিসেবে। সুবহানাল্লাহ বললেন না? আমি হাজির করব আমি হাসরের ময়দানে তাদেরকে গেস্ট হিসাবে। এই জন্য বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন বন্ধুরা আমার ঢুকায় দিতে হবে। তাতে দুনিয়াতে সমাজ হবে অপরাধ মুক্ত, মরণের পরে হাসরের ময়দানে লোকগুলা উঠবে ভিআইপি মেহমান হিসাবে। দুঃখের সাথে বলতে হয়, তাম পৃথিবীতে বন্ধুরা আমার কত রকমের ভ্যাকসিন তৈরি হলো, সবগুলি ভ্যাকসিন দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা আবিষ্কার করলো, তারা পুশ করতে পারে, কিন্তু কোনো ভ্যাকসিন দিয়ে মানুষকে অপরাধ মুক্ত করা যায় না। অপরাধ মুক্ত করার জন্য যেই ভ্যাকসিন লাগে সেটা হলো আল্লাহ পাকের দেওয়া ভ্যাকসিন তাকওয়ার। আর এই তাকওয়ার ভ্যাকসিন কোনো একজন মানুষ কেন, পৃথিবীর কোনো ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, রাজা, বাদশাহ, আরও পৃথিবীর অন্য কেউ তা পুশ করতে পারে না, দিতে পারে না, কারো কাছে নেই। এই ভ্যাকসিনটা কেবলমাত্র নিরাপদ সুন্দর করে মানুষের সিনাতে পুশ করতে